কি বলবো, বলার ভাষা নাই, আপনাদের সঙ্গে আমি কথাই বলতে পারতেছি না। কতটুকু নির্লজ্জ হলে এই বিষয়গুলো হয়। রামিসা কি একটা পিচ্চি বাচ্চা, সে বাচ্চার কি হত্যার কোনো বিচার হয় না? যে হত্যাকারীকে সে স্বীকারোক্তি দিয়েছে যে বিচারটা হওয়া উচিত, সে কিন্তু বলেছে যে আমি হত্যা করেছি। আর কিসের ডিএনএ কি টেস্ট করতে হবে? আপনাদের কি লজ্জা করে না ভাই? প্রিয় দর্শক, ভালোবাসি আপনার জন্য আজ আমি শেরপুর হাসান। তো হচ্ছে একটা ঘটনা আপনার সঙ্গে শেয়ার করি যে রামিসার বাবা একটা প্রতারক, একটা বাটপার, না হলে এরকম একটা কাজ করতেন না তিনি। কারণ বাটপার না হলে এরকম কাজ করতেন না। আমি কি জন্য বলতেছি, ভিডিওটা আপনারা প্রচুর শেয়ার দিবেন আর ভিডিওটা সবাই দেখবেন, কারণ ভিডিও যদি আপনারা না দেখেন কিছুই বুঝতে পারবেন না। দেখেন, যে জায়গায় মেয়েই নাই আমার, সে জায়গায় টাকার কাঙ্গাল হয়ে যাচ্ছি। রামিসার বাবাকে সবাই টাকা দিচ্ছে গিয়ে, কারণ যেখানে আমার মেয়ের বিচার পাচ্ছি না, সেখানে আমার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে কি হবে? এই প্রশ্ন কিন্তু সবার মনে জেগে আছে। কারণ এই প্রশ্ন করার মতনই প্রশ্ন থাকবে, কারণ আমরা যতদিন বাংলাদেশে রয়েছে এই প্রশ্নগুলো রাখবো, এমনকি থেকে যাবে। কারণ রামিসার মতো আসলেও ছোট্ট একটা বাচ্চা, তিনি আসলেও হত্যার শিকার হলেন। অথচ দেখেন, তার বয়স না হতেই মানুষ কতটুকু নির্লজ্জ, কতটুকু খারাপ হলে এই কাজগুলো করে। তো রামিসার হত্যার যে আসামি রয়েছে, তারা কিন্তু সকলেই ফাঁসি যাচ্ছে, তার বিষয়গুলো নিয়ে আলোচনা সবাই করতেছি। অথচ রামিসার বাবা কিন্তু আসলে ভাইরাল হয়ে গেলেন, ভাইরাল হয়ে টাকা পাচ্ছেন। টাকাই কি সবচেয়ে মুখ্য বিষয়? আপনাদের কাছে প্রশ্ন ছেড়ে দিলাম। কারণ টাকা যদি মুখ্য বিষয় না হইতো, তাহলে রামিসার বাবা এতদিন নীরব থাকতো না। কেন প্রথম দিন যেভাবে আন্দোলন করলো, মানববন্ধন করা হলো, এখন কেন মানববন্ধন নাই? এখন কেন কোনো বিচার নাই? রামিসার বাবা টাকা পেয়ে সব কিছু বড় লোক হয়ে গেছে। আসলে টাকাই মানুষের মুখ্য বিষয়। আমি যা দেখতে পারলাম, আমার এই অল্প বয়সে আমি যতটুকু জ্ঞান অর্জন করেছি, আমি মনে করি সেটা অনেক বড় জ্ঞান অর্জন। যে কোনো জ্ঞান অর্জন স্কুলে, শিক্ষা প্রতিষ্ঠানে শিখাবে না, বাস্তবতার অনলাইনে প্ল্যাটফর্মে এগুলা দেখে কিন্তু বুঝতে পারলাম। তো রামিসা সেখানে মৃত্যুবরণ করে ফেলছে, সেখানে অনেক মানুষ তাকে গিয়ে টাকা দিচ্ছে, বিচারের কোনো আওয়াজ নেই, কোনো সান্ত্বনা, শুধু সান্ত্বনা দিয়ে কি দিন যাবে? শুধু রামিসার বাবার জন্য আমরা এই বিচার চাই না, বিচার চাই আরো পূর্বে যে ঘটনাগুলো ঘটবে, সেই ঘটনার আগেই মানুষ যেন সতর্ক হয়। এই জন্যই আমরা বলতেছি। তো আমরা শুধু মনে করছেন যে রামিসা হত্যার জন্য আমরা এই আন্দোলনে মাঠে নামেছি? বাংলাদেশে যখন শেষ সময় হয়ে গেছে, যখন দেখবেন প্রচুর মানুষ ধর্ষণ হচ্ছে, মানে হত্যা হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে চুপ থাকতে থাকতে আর কিন্তু চুপ থাকা যায় না। হয়তো আপনারা মনে করেন রামিসাই মনে হয় সবচেয়ে বড় সেলিব্রিটি, বিষয়টা কিন্তু আসলে তা না। রামিসার বাবা হয়তো অসহায়, এই জন্যই মনে হয় না। সবচেয়ে বড় কথা যে রামিসার মতো হাজার হাজার মেয়ে এই দেশ থেকে ধর্ষণের শিকার হয়েছে, হত্যার শিকার হয়েছে। আজকে কোথায়? আজকে এগুলার বিচার কোথায়? যখন এগুলার বিচার না পাইলাম, তখন আমরা পাগলামি শুরু করলাম। কারণ এই দেশে পাগলামি ছাড়া কোনো কাজ হবে না। যত বেশি আন্দোলন করবেন, তত বেশি সরকার গামা শুরু করবে, নয়তো সরকার কিন্তু বইও পাবে না। আজকে দেখেন, জুলাই আন্দোলনে যেভাবে দাপট দেখানো হয়েছিল ছাত্র জনতা, সেই ছাত্র জনতা ছাড়া কি জুলাই আন্দোলন কখনো সফল হইতো? আপনারা কি সফল করতে পারতেন? যত বড় রাজনৈতিক নেতারে হন না কেন, জুলাই আন্দোলনের পক্ষে কোনো কথা নাই, জুলাই আন্দোলনের বিপক্ষেই সবাই। তো সবচেয়ে বড় কথা হচ্ছে, একটা জুলাই আপনাদেরকে এখনো পাল্টাতে পারে না, এটা সবচেয়ে বড় লজ্জার বিষয়। আজকে আপনারা মানে কি বলবো, বলার ভাষা নাই, আপনাদের সঙ্গে আমি কথাই বলতে পারতেছি না। কতটুকু নির্লজ্জ হলে এই বিষয়গুলো হয়। রামিসা কি একটা পিচ্চি বাচ্চা, সে বাচ্চার কি হত্যার কোনো বিচার হয় না? যে হত্যাকারীকে সে স্বীকারোক্তি দিয়েছে যে বিচারটা হওয়া উচিত, সে কিন্তু বলেছে যে আমি হত্যা করেছি। আর কিসের ডিএনএ কি টেস্ট করতে হবে? আপনাদের কি লজ্জা করে না ভাই? আপনাদের কি পরিবারে কেউ নাই? ধরুন আজকে আপনাদের মেয়ের সাথে এরকম একটা কাজ হইলো, তখন কি বলবেন? কিছু বলতে পারবেন? আসলে কিছু কথা, সরকার বিরোধী কথা বলে সরকারের গায়ে লাগে যায়, কিন্তু কিছু কার্যকলাপের জন্য সরকারের বিপক্ষে কথা বলতে হয়। কিন্তু বাক স্বাধীনতা কি নাই? জুলাই আন্দোলন কি জন্য করেছি আমরা? নতুন একটা বাংলাদেশ পাওয়ার জন্য। কিন্তু বাংলাদেশকে আমরা পেয়েছি, আরো ছোট ছোট বাংলাদেশ হচ্ছে, দিন দিন আমরা আরো নিচের পর্যায়ে চলে যাচ্ছি। তো লজ্জা থাকা উচিত। সবাই যার যে জায়গা থেকে প্রতিবাদ করবেন। শুধু ফেসবুকে স্ট্যাটাস দিলে কাজ হবে না। ফেসবুকে একমাত্র স্ট্যাটাস কি জন্য দেন জানেন? কিছু ডলারের জন্য। প্রকৃতপক্ষে বিচার করে দেখান, তারপরে ডলার যত লাগে দেওয়া যাবে, সমস্যা নাই। এই সোশ্যাল মিডিয়াতে যতগুলো আলোচনা হয়, মানুষ ট্রেন্ডিং বিষয়গুলো ফলো করে, তারা কিন্তু ডলার আয়ের জন্য কিন্তু এইগুলা মানে ভাইরাল করে। কিন্তু প্রকৃতপক্ষে বিচার চাওয়ার কিন্তু একটা কার্যক্রমই আপনারা করতেছেন না। এখন পর্যন্ত রামিসার হত্যার কোনো বিচার হচ্ছে না। তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এখন পর্যন্ত বিচার কেন হচ্ছে না, এর কিন্তু অবশ্যই প্রতিবাদ জানাচ্ছি। এবং ভিডিওটা প্রচুর শেয়ার দিবেন, যেন সবার কাছে চলে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট নতুন একটা ভিডিওতে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।